আল্লাহ রিজিকের মালিক, একটু ঈমান মজবুত হবে। আর একটু ব্যাখ্যা দে, আমার আল্লাহ দুনিয়া জমিনে যাদেরকে পাঠিয়েছেন তাদের রিজিকের জিম্মাদার আমার আল্লাহ নিজে। আল্লাহ পাক বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কেমন রিজিকের মালিক একটু উপলব্ধি করুন। আমার আল্লাহ পৃথিবীর মানুষের কেমন ভাবে রিজিক দেয়। আজকে সারা দিনে যা কিছু খেয়েছি বলুন তো দেখি, দুনিয়ার জমিনের ফসল খেয়েছি না খাই নাই? দুনিয়ার জমিনের ফসল খেয়েছি। আল্লাহ পাক যদি দুনিয়ার মানুষের জন্য পানি বর্ষণ বন্ধ করে দেন, ফসল বন্ধ করে দেন, গোটা বিশ্বের সবথেকে ধনী মানুষগুলোকে বলবেন আপনারা বিশ্বের সবথেকে ধনী। গোটা বিশ্বের বড় বড় নেতাদেরকে বলবেন আপনারা বিশ্বের সবথেকে বড় বড় নেতা, আপনারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের ক্ষমতার বলে শস্যের দানা থেকে একটা গাছ বার করে দেখান, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। দুনিয়ার সবথেকে ধনীগুলো কম পয়সার বলে তারা যেমন শস্যের দানা থেকে গাছ বার করতে পারবে না, দুনিয়ার বড় বড় নেতাগুলো তাদের ক্ষমতার বলে একটা ধান থেকে বীজ পাতা বার করে ওকে বড় করে ধানের শীষ ফলাতে পারবে না। রিজিকের মালিক যে আমার আল্লাহ, এটা পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত স্বীকার করতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, একটা মানুষ যখন মায়ের গর্ভে আসে, ওই বাচ্চার যখন চোখ কান মুখ সম্পূর্ণ হয় না, ওই বাচ্চা মায়ের গর্ভে আমার আল্লাহ নিরাপদ একটা জায়গায়, ভিক্টোরিয়া জীবাণুমুক্ত জায়গায় মায়ের গর্ভে ধীরে ধীরে বড় করে। প্রত্যেক 40 দিন পর পর সন্তানের শরীরের গঠন পরিপূর্ণতার দিকে আগে বাড়ায়। আর ওই বাচ্চার জন্য উপযুক্ত খাবার আল্লাহ দয়াময় মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আমার আল্লাহ বাচ্চার শরীরের মধ্যে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা হয়েছে, আমার টাকা আমি খাই, আমার রোজগার আমি খাই। মার গর্ভে ছিলে, চোখ ছিল না, ঠোঁট ছিল না, হাত পা হয়নি তখন ভালো করে, 3 মাস বয়সে মায়ের গর্ভে ছিলে, আল্লাহ তখন তোমাকে খাইয়েছিল। তখন কে খেয়েছিল? আল্লাহ রিজিকের মালিক। অস্বীকার করার ক্ষমতা কারোর আছে? কারোর ক্ষমতা? তাহলে ফসল দান কে? পানি বর্ষণ করেন কে? মায়ের গর্ভে ছিলাম, খাইয়েছেন কে? আল্লাহ পাক আবার বাচ্চাকে পাঠালে মার স্থানে তার উপযুক্ত রিজিক দেন। দেন কি দেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের কাছে আল্লাহ অনেক রকম ভাবে শিক্ষা তুলে দিয়েছে। এগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি না। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে এই বাচ্চাটার যখন 10-15 দিন 1 সপ্তাহ বয়স, বাচ্চাটা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। বাচ্চাটা কি খুব জোরে জোরে হাসতে পারে? খুব জোরে জোরে হাসতেও পারে না যখন 1 সপ্তাহ বয়স। কিন্তু এই বাচ্চাটা জোরে জোরে কাঁদতে পারে কি পারে না? আল্লাহ যার কথা বলার শক্তি দিলেন না, আল্লাহ পাক যাকে খুব জোরে হাসার শক্তি দিলেন না, তার গলার মধ্যে আমার আল্লাহ কান্নার আওয়াজ নামক নিয়ামতটা দিয়েছেন। এটা চাইলে তিনি ছিনিয়ে নিতে পারতেন। আল্লাহ যেমন রিজিকের মালিক, ওই বাচ্চার উপযুক্ত রিজিকটা আল্লাহ মার স্থানে বরাদ্দ করেছেন। বাচ্চা যখন ক্ষুধা পেয়ে যাবে, বাচ্চা কান্না শুরু করে দিলে কান্নার আওয়াজ মায়ের কানে পৌঁছাবার সাথে সাথে মা বুঝতে পেরে যাবে আমার বাচ্চার ক্ষুধা পেয়েছে, যাতে সময় মতো খুব সহজে বাচ্চার কাছে আল্লাহর বরাদ্দকৃত রিজিক নামক দুধটা আল্লাহ পৌঁছে দিতে পারেন। এই জন্য আমার আল্লাহ কান্নার আওয়াজটা ছিনিয়ে নেয়নি। মানুষের জীবনে, ছোট বাচ্চারও জীবনে কান্না দিয়ে রাখেন। রিজিকের মালিক আল্লাহ, অস্বীকার করার জায়গা কারোর কি আছে? আছে? আল্লাহ হালাল রুজি উপার্জন করতে বলেছেন। এতে আল্লাহ যখন খাওয়াবেন, আমাকে যে কোনো হালাল ব্যবসার মধ্যে থাকলে, হালাল কাজের মধ্যে থাকলে আল্লাহ আমাকে খাওয়াবেন, ইনশাআল্লাহ। না খাইয়ে মারবেন না। আমার রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ উম্মতের খাবার অভাবটা রাখবেন। আজকে সুখী হয়েছে মানুষ। আগের দিনে কি হতো, ওই বাড়িতে একবার মাসে গোশত রান্না হলে পাশের বাড়ির ছেলেটাকে ডেকে বলতে, এই আজ আমাদের বাড়ি গোশত রান্না হয়েছে, আজ গোশত ফ্রিজে পচে যাচ্ছে, সবজিগুলো ফ্রিজে পচে যাচ্ছে, পান্তা ভাত, ভালো ভালো তরকারি পাশের বাড়ির মানুষকে দেবে না, খাওয়াবে না, কিপটে কুঞ্জুস, খারাপ হয়ে গেলে কুকুরে খাচ্ছে, ফেলে দিচ্ছে। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা। আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? রিজিকের মালিক আল্লাহ, একটু বলা দরকার ছিল কি ছিল না? তাহলে আল্লাহ যখন আমাকে খাওয়াবেন, আমাকে অনুসন্ধান করতে হবে। কি করতে হবে?
আল্লাহ তো আমাকে বলেছেন হালাল রিজিকের অনুসন্ধান করতে। এটা তো পরীক্ষার জায়গা, আমি বসে খেলে তো হবে না, আমাকে রুজির জন্য বেরিয়ে পড়তে হবে। নিশ্চয়ই আমার আল্লাহ আমার জন্য রুজি বরাদ্দ করে রেখেছেন। যেদিন আমার রিজিক শেষ হয়ে যাবে সেদিন আমার দুনিয়ার হায়াতও শেষ হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে একটা মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, একজন ফেরেশতা এসে বলবেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক জমিনে তোমার জন্য যা রিজিক বরাদ্দ করেছিল, আমি গোটা দুনিয়ার জমিন তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার জন্য সামান্য রিজিক আর আমি পাইনি। আর একজন ফেরেশতা এসে বলবেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার জন্য শ্বাস প্রশ্বাসের যে জায়গা ফেলার জন্য দুনিয়া অপশন রেখেছিল, সেটা তোমার জন্য বরাদ্দ ছিল, ওটা সব শেষ হয়ে গেছে, সংকীর্ণ এসেছে, তোমার আর একটা শ্বাস ফেলার জায়গা নেই। সম্মানিত ভাইরা, এই আজকে আমি বাঁকুড়া জেলা এসেছি, আমার রিজিক আমাকে টেনে এনেছে। কথা ঠিক না বেঠিক? অতএব রিজিকের মালিক আল্লাহ। আমি কালকে কোন হালাতে থাকবো, কোথায় যাব, কি খাবো, এইটুকু আমার গ্যারান্টি দিয়ে বলার ক্ষমতা নেই। এই জন্য আমরা হারাম জিনিস থেকে পরহেজ করব, হারাম খাদ্য থেকে পরহেজ করব, হালাল বস্তুকে আমরা পছন্দ করব। যেটা হারাম ওটা আল্লাহর অপছন্দের, আল্লাহ নিষেধ বানিয়েছে। যেটা হালাল ওটা অনুসন্ধান করে আমরা হালাল রুজি ভক্ষণ করব, আমার আল্লাহ খুশি হবে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। কথা ঠিক না বেঠিক? একটু সময় নিচ্ছি, ইনশাআল্লাহ পরের থেকে আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা अब अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सय्यदिना। ও ভাই জানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আলোচনার বিষয়বস্তু আমি ভুলে যাইনি। আমি বলছিলাম আল্লাহর হুকুমগুলো কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। কেন সমাজে এত মানুষ বেনামাজি, কেন আজকে বেপরদায় চলছে, কেন সুদ ঘুষ অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে, এর সমাধান কি, মানুষ কিভাবে ভালো হবে, সেই রাস্তা তুলে ধরছিলাম। চারটে পয়েন্ট তুলে ধরবো। এক নাম্বার পয়েন্ট তুলে ধরেছি, মানুষ জীবনে কোনো বাবা মা সন্তানের পোশাকের ক্ষেত্রে অপারগতা স্বীকার করেনি। পোশাকের ব্যবস্থা বাবা মা করে দেয় কি দেয় না। দুই নম্বরে বলছিলাম রিজিকের মালিককে আল্লাহ। তারপরে কোন মা শারীরিক অসুস্থতায় ভোগে, অসুস্থতার কারণে যখন দুধ না হয়, ওই বাচ্চাটাকে কি না খাইয়ে রাখা হয়। যত গরিব হোক, যত মানুষটা যদি খোড়া হয়, মানুষটা যদি অন্ধ হয়, বাচ্চা ছোট যার 3 মাস 4 মাস বয়স, কোন বাবা মাকে এমন বলে আমি গরিব মানুষ, বাচ্চার দুধের যোগান দিতে পারছি না, না খেয়ে মরে যাক, এই কথা কি কোনো পৃথিবীর বাবা মা বলে? বলে? তাহলে 20 বছর পর্যন্ত বাচ্চার দুধ ছেড়ে দেওয়ার পরেও ও তো রোজগার করতে পারে না, ওর মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য আমরা বাবা মা ক্লান্ত পরিশ্রম করি। আজকে দেশে কাজ না হলে বিদেশে যায়, রাজ্যে কাজ না হলে ভিন রাজ্যে যায় কি যায় না? আজকে আমরা কি করি, আমাদের বাচ্চাদের মুখে একটু ভালো খাবার তুলে দিয়ে খুশি হই কি হই না? তাহলে আমরা কি কোনোদিন বলেছি বাচ্চাকে খাবার দিতে পারবো না, না খেয়ে মরে যাক? বলি কি? তাহলে পোশাকের ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি, আর খাবারের ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি এবং ঘাটতিও রাখিনি, বরং যেটা দরকার ছিল তার থেকে বেশি দিয়েছি। যেটা দরকার ছিল
খেতে পারবে না, চেপে চেপে দেয়, উল্টে দেয়, হ্যাঁ উগড়ে দেয়, খেতে পারবে না, বাচ্চা চেপে চেপে দিচ্ছে। জামা লাগবে 4টে, কিনে দিয়েছি 12টা। তোলা পোশাক আছে না নেই? তুলে রাখা পোশাক, কুটুম বাড়ি যাওয়া পোশাক আলাদা আছে না নেই? তাহলে 1 নম্বরে পোশাকে ঘাটতি রাখিনি আর অপারগতা স্বীকার করিনি। 2 নম্বরে খাদ্যে ঘাটতি রাখিনি আর অপারগতা স্বীকার করিনি। 2 নম্বর বুঝতে পেরেছেন? 3 নম্বর, ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দেখবেন মানুষের জীবনে যেমন পোশাক দরকার, মানুষের জীবনে যেমন খাদ্য দরকার, ঠিক মানুষের জীবন কখন অসুস্থ হয়ে যাবে কেউ জানে না। একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোনো বাবা মা বলে না যে মরে যাক, টাকা নেই কি করবে, 10 কাঠা জমি আছে, ওটা বিক্রি করেও চিকিৎসা করে কি করে না? টাকা নেই, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, টাকা নেই, একটা দোকান আছে ওটা বিক্রি করে, অতএব ভিক্ষা করে, বিক্রি করে চিকিৎসা করে, 10 বছর ধরে টাকা জমিয়েছে একটা ঘর করবে। বাচ্চা অসুস্থ হলে বাবা মা বলে না বাচ্চা মরে যায় যাক, বরং হায়াতের মউতের মালিককে যদি আমার আল্লাহ ডেকে নেয়, ডাক্তারও বাঁচাতে পারবে না, তারপরেও শেষ পর্যন্ত চিকিৎসায় ঘাটতি রাখা হয় না। আমরা জমি বিক্রি করে, আমরা ভিক্ষা করে হলেও বাচ্চার চিকিৎসা করি কি করি না? সবাই বলেন করি কি করি না? এই 3টে কেউ ঘাটতি রাখি না। পোশাক দিলাম, খাদ্য দিলাম, চিকিৎসা দিলাম, 20 বছর ধরে সন্তানকে, ছেলে মেয়েকে লালন পালন করলাম, এই ছেলে মেয়ের সূরা ফাতিহা মুখস্থ নেই, কোরআনুল কারীম পড়তে জানে না, 5টা কলেমা জানে না, 20 বছর ধরে আপনি তাকে নামাজি সন্তান হিসাবে গড়ে তুলতে পারলেন না, পর্দানাসীনা সন্তান হিসাবে গড়ে তুলতে পারলেন না, কালেমার হাকিকাত তাকে বোঝানো হলো না, দিনের শিক্ষা তার ভিতরে দিতে পারলেন না। আপনি বাবা মা 20 বছর ধরে তাকে নামাজি করতে পারলেন না, হুজুর 2 ঘন্টায় কি ওকে নামাজি করে দিয়ে যেতে পারবে? পারবে? তাহলে এই গ্রামে বা আপনার গ্রামে, আমার গ্রামে, আপনার আমার আত্মীয়দের মধ্যে কোরআন শরীফ পড়তে জানেন এরকম মানুষ আছে না নেই? সূরা ফাতিহা জানেন এরকম মানুষ আছে না নেই? 3টে কলেমা, প্রথম দ্বিতীয় তৃতীয় কলেমা বলতে পারবেন এরকম মানুষ আছে না নেই? আছে না? তাহলে হুজুর এসে যে মানুষটাকে বাবা মা খাদ্য দিল, পোশাক দিল, চিকিৎসা দিল, কোন রকম ঘাটতি রাখিনি, ওর কিন্তু দিনের শিক্ষাটা দেয়নি, কোরআনের শিক্ষাটা দেয়নি, কলেমার শিক্ষাটা দেয়নি। 20 বছর ধরে বাবা মা তাকে নামাজি করতে পারলো না, হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নেই 2 ঘন্টা নামাজি করে দিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনি চাইলে যখন পোশাক নিচ্ছেন, খাদ্যের দায়িত্ব নিচ্ছেন, চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন, আপনার দায়িত্ব মনে করছেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এটা আমানত, ওকে দিন শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ ছিল। ছিল কি ছিল না? প্রত্যেক বাবা মা যদি চাইতো সন্তানকে 5টা কলেমা মুখস্থ করাবো, সম্ভব ছিল না? সম্ভব ছিল। প্রত্যেক বাবা মা যদি চাইতো সন্তানকে কোরআনুল কারীমে শিক্ষা দেবো, সম্ভব না? সম্ভব। প্রত্যেক বাবা মা যদি চায় আমার সন্তানকে নামাজের তালিম দেবো, আজকে আপনার আমার গ্রামে যুবক হোক, জওয়ান হোক, মুরব্বী হোক, মহিলা হোক, পুরুষ হোক, যে বাজার সূরা ফাতিহা জানে না, কোরআন জানে না, নামাজ পড়তে জানে না, এ দোষ জলসা কমিটির বক্তার নয়, এ দোষ 100% ওর বাবার আর মার। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, খাদ্য, চিকিৎসা আর পোশাক, এই 3টের সঙ্গে দিনের শিক্ষা, এই দায়িত্বটা ঘাড়ে উঠিয়ে না নিলে পৃথিবীর সবথেকে বড় বক্তা আনবেন, পৃথিবীর সবথেকে দামি চালে বিরানি করবেন, পৃথিবীর সবথেকে বড় জলসা দিয়েও সমাজের কোনোদিন মানুষের পরিবর্তন সেইভাবে দেখতে পাবেন না। এই 3টে যদি পারি, এটা পারবো কি পারবো না? চিকিৎসা যদি পারি, খাদ্য যদি পারি, আর পোশাক দিয়ে দিতে পারি, নামাজের তালিম দিতে পারবো না? একটু বলেন। কোরআনের তালিম দিতে পারবো না? অনেকে মনে করেন সূরা ফাতিহা জানে না, মনে করছেন জানেন না, কি হয়েছে? আপনি বাবা, আপনার ছেলে সূরা ফাতিহা জানে না, আপনি অপদার্থ বাবা, অযোগ্য বাবা, বাবা নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক, আপনার সন্তানকে আপনি ঈমানের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। আপনার আমার গ্রামে আত্মীয়দের মধ্যে যে বাজারা সূরা ফাতিহা জানে না, তার জীবনের 1 দিনের 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ শুদ্ধ হয়নি। কথা মনে বুঝতে পারছেন না? পৃথিবীতে নামাজের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কি ফরজ বলেন, কি সুন্নাত বলেন, কি ওয়াজিব বলেন, কি সুন্নাতে গায়ের মুআক্কাদা বলেন, কি নফল বলেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নেই? সবাই রেসপন্স দেন, আছে না নেই? তাহলে যে সূরা ফাতিহা জানে না, তার জীবনের কোনোদিনের নামাজ নামাজের মতো হবে? তাহলে যে জীবনে সূরা ফাতিহা জানে না, তার জীবনের 1 দিনের 1 ওয়াক্তের নামাজ, তার জীবনে 1 ওয়াক্তের নামাজ নামাজের মতো করে পড়তে পারলো না। দোষ কার? জলসা কমিটির? এ দোষ কার? বক্তার না বাবা মার?
এ দোষ বাবা মা। মনে রাখবেন সূরা ফাতিহা 8 সূরা, কমের উপরে আরো 4টে সূরা, দরকারি 5টা সূরা। সূরা ফাতিহা 4টে, যাদের মুখস্থ নেই তাদের জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ হয়নি। বিয়ের সময় ছবি দেখাচ্ছি, ছেলে দেখেছিস, আপনি অপদার্থ অযোগ্য বাবা, বাবা নামের কলঙ্ক। আপনার সন্তান কেমন ভাবে মানুষ করেছেন যে বাচ্চাটার জীবনে এক ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়তে পারে না। কথা ঠিক না বেঠিক? আমরা চাইলে পারতাম না? আমাদের কোথায় ঘাটতি সেগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাইছি, চিকিৎসা যদি পারি, খাদ্য যদি পারি, পোশাক যদি দিতে পারি, এর সঙ্গে একটা দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেবো ইনশাআল্লাহ। আমরা নামাজের শিক্ষা দেব, কোরআনের শিক্ষা দেব, দ্বীনের শিক্ষাটা, এই তিনটের সঙ্গে একটা দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেবার। দায়িত্ব ঘাড়ে যদি না ওঠাই, হুজুররা যদি কুচে পড়েও বলে, নরম করেও বলে, গরম করেও বলে, সমাজে অত সহজে পরিবর্তন হবে না। দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, দায়িত্ব ঘাড়ে উঠে নিতে হবে, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, সন্দেহের অবকাশ নেই। যেমন আমার বাচ্চার খাবার দায়িত্ব আমার উপরে, পোশাক দেই কেউ না দিলে আমাকেই দিতে হবে, চিকিৎসা কেউ না করলে আমাকে ভাত পেতে ভিক্ষা করে জমি বিক্রি করলেও করতে হবে, ঠিক আমার বাচ্চার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দ্বীনের শিক্ষাটাও দিতে হবে। মনে রাখবেন, বাচ্চাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া বাবা মার উপরে ফরজ। আমরা এই ফরজটা কজন পালন করেছি? ছেলের হাতের ভাত খেতে মজা লাগে। ছেলে যখন মারে তখন হুজুরকে বলে, হুজুর ওয়াজ করেন, ছেলেরা মারছে, ছেলেরা আলাদা হচ্ছে, হুজুর এসে ভালো করে দেবে নাকি? ডাক করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা, দোষ আমাদের। দেখুন আজকে আমাদের বাচ্চারা, আজকে যে মানুষটা যদি নিরক্ষর হয়, নিজের নামটাও লিখতে না জানে, ওই বাবা মারও স্বপ্ন থাকে আমি নিজে স্কুলে লেখাপড়া শিখতে পারিনি, দুর্ভাগ্যবশত আমার সন্তানকে আমি মূর্খ করে রাখবো না। আজ অনেক এমন বাবা মা আছে, ওই সমস্ত বাবা মাকে ধন্যবাদ দেই, ওই সমস্ত বাবা মার জন্য প্রাণ খুলে দোয়া করি, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলেছে। রিকশাওয়ালা বাবা, ছেলেটা চাকরিজীবী প্লাস নামাজি। রিকশাওয়ালা বাবা, ছেলেটা ডক্টর প্লাস নামাজি। লোকটা রিকশা চালিয়ে তার সন্তানকে চাকরিজীবী গড়ে তুলেছে, দিনদার হিসেবে গড়ে তুলেছে। এরকম সন্তান আছে না? এরকম বাবা মা আছে না? আছে না? অতএব আপনার আমার সন্তানকে আমরা চাইলে, আজকে আমাদের সন্তান যখন আমরা বড় হয়, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাবো। আমাদের বাচ্চারা মায়ের পেট থেকে ইংরেজি শিখে আসেনি, নামতা শিখে আসেনি, অঙ্ক শিখে আসেনি। আমার বাচ্চা যখন অঙ্কে কাঁচা হয়, 500 টাকা দিয়ে একটা অঙ্কের মাস্টার ঠিক করি। আমার বাচ্চা যখন ইংরেজিতে কাঁচা হয়, আলাদা একটা মাস্টার, প্রাইভেটের মাস্টার ঠিক করি। আমার বাচ্চাকে আলাদা করে প্রাইভেট পড়াতে হয়। আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার করুন, আইপিএস করুন, ওসি করুন। আপনার সন্তান ডিএম হোক, আপনার সন্তান এমবিবিএস ডক্টর হোক, আপনার সন্তান জজ হোক, আপনার সন্তান বিচারপতি হোক, উকিল হোক, আমি গর্ব করে বলবো আমার একটা ভাই। শিক্ষা দেন না, দরকার আছে। সব সন্তানকে হাফেজ আলেম নাই বা করেন, তাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। বলুন, আমরা আমাদের বাচ্চাদের যখন 5 বছর বয়স হয়, 5 বছরের নিচে কোনো বাচ্চাকে আমরা কোনো স্কুলে মিশনে ভর্তি করি? 5 বছর পর্যন্ত আমাদের কাছে থাকে, তখন ওই বাচ্চাটাকে আমরা না কোনো স্কুলে না কোনো মিশনে ভর্তি করি। 5 বছরের পরে চিন্তা ভাবনা হয়। এই যে 2 বছর হলে বাচ্চাগুলো মিটি মিটি মুখে একটা দুটো করে কথা বলা শেখে, এই 2 বছর থেকে 5 বছরের সময়টা অনেকটা একটা গ্যাপ না? এই 3 বছরের সময়টা কিন্তু কম না। যদি 6 মাস ধরে কাটা কাটা হিসাব করেন, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর, 4.5 বছর, 5 বছর, একটা লম্বা সময়। বাবা মার আদরে, বাবা মার চোখে চোখে, দাদু দাদিমার আদরে একটা মায়ার ভিতর থেকে সন্তানের জীবন অতিবাহিত হয়। হয় কি হয় না? ছোট বাচ্চা সবে কথা বলা শিখেছে, তাকে একটা বর্ণ পরিচয় ধরিয়ে দেওয়া হয়, পড়ো অ আ, পড়ে না? তোতলা তোতলা ভাব পড়ছে। আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়েছে, হাট্টি মাটি মুখস্থ হয়েছে, এবিসিডি মুখস্থ হয়েছে। আমি বলবো, শিক্ষার জন্য যদি প্রয়োজন হয় ও শিক্ষা দেন, এতে কোনো আপত্তি নেই। আপনার জীবনে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে, জেনারেল শিক্ষা দিয়ে নাজাত পাওয়া যাবে না। দুনিয়ায় জেনারেল শিক্ষার যেমন প্রয়োজন আছে, ঠিক তার ভিতরে ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। আছে না নেই? যদি এবিসিডি মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়, প্রথম কলেমাটা কেন মুখস্থ হয় না? সূরা ফাতিহাটা কেন মুখস্থ হয় না? আপনি বাবা আর মা, আপনি চাইলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 10 মিনিট করে যদি প্রতিনিয়ত বসতেন, 5 বছরের আগে আপনার সন্তানের 5টা সূরা মুখস্থ হতো না? হতো না? আপনি মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত, একটু কোলে আদর করে নিয়ে ঘুমাবার সময় যদি দোয়াটা পড়ে ঘুমাতে গেলে এই দোয়া পড়তে হয়। ভাত খাওয়ার সময় যদি দোয়াটা শিখিয়ে দিতেন, যদি সন্ধ্যাবেলা কোলে বসিয়ে যদি আপনি মা সূরা ফাতিহাটা পড়াতেন, আপনার বাচ্চা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার হলেও আপনার বাচ্চার 5টা কলেমা মুখস্থ হয়ে যেত, সূরা ফাতিহা মুখস্থ হয়ে যেত, দিন শরিয়াতের কিছু শিক্ষা তার ভিতরে এসে যেত। যেত কি যেত না? আজকে আমরা বাবা অপদার্থ বাবা। কি হয়, ছেলেটা একটু বড় হয়েছে, ছেলেটাকে কোনোদিন একটা আরবি, একটাই ধর্মীয় কোনো বিষয় শিক্ষা দেয়নি, ছেলেটাকে বলছে দোকানে যাও, তেরেঙ্গা এনে দাও।
শেখর এনে দাও, শান্তি গুটকা এনে দাও, দোকানে যাও বিড়ি এনে দাও, দোকানে যাও মতিয়ার তামাক এনে দাও। আমরা সন্তানকে দিন শিক্ষা দেইনি, আমরা সন্তানদেরকে মোবাইলে কার্টুন দেখাই, আমরা সন্তানকে মোবাইলে নাটক দেখাই, আমরা সন্তানকে মোবাইলে গান শোনাই, আমরা সন্তানকে মোবাইলে অনেক বাজে বাজে হারাম জিনিস দেখাই, এবং আমরা সন্তানকে বিড়ি সিগারেট আনতে পাঠাই। আব্বা কাছ থেকে এসে বলছে, কচি জামার পকেটে বিড়ির বান্ডিটা এনে দে তো। আছে না? আছে না? রাগ করছেন নাকি? তাহলে আপনি বাপ, আপনি চাইলে সূরা ফাতিহাটা শিক্ষা দিতে পারতেন। আপনি মা, আপনি চাইলে শিক্ষা দিতে পারতেন। বাবা মার যেমন দায়িত্ব, দাদু দাদিমারও তেমনি দায়িত্ব আছে না নেই? কিছু মুরব্বী আছে, এনারাও দায়িত্বহীন হয়ে পড়েছে। বেই বাড়ি যাওয়ার সময় ভালো জামা কাপড় পরে যায়, সাদা সাদা লুঙ্গি পরে যায়, নতুন কুটুম তো, সেখানে গিয়ে বসে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট বসে আছে। কিন্তু বিশ্বাস করুন, সন্তানদের নাতিপোতাদের হক আদায় করতে পারে না। ছেলেটা যখন কর্মসূত্রে বাইরে থাকে, আব্বার একটা বয়স হয়েছে, বার্ধক্যে পৌঁছে গেছে, অনেক এরকম সন্তান আছে আব্বাকে আর কাজ কাম করতে দেয় না। আব্বা এবার আপনি নাতিপোতালে আনন্দ করেন, আপনাকে আর কাজ করতে হবে না। অনেক মানুষ আছে শেষ বয়সে সন্তানগুলো তাদের আর খুব খাটাখাটনির চাপে রাখিনি, অবসরে ওই লোকটাও মসজিদে যায় না, চায়ের দোকানে বসে মানুষের পিছনে কাটিং মারা। ওই লোকটার মুখে ভালো কথা নেই, সবসময় গীবত সমালোচনা। ওই লোকটা একটু ভালো করে সূরা ফাতিহাটা শুদ্ধ করেন। এরকম মানুষ আছে না? বাড়ি আসলেন, খৈনি তামাক খায়। ছোট বাচ্চারা থাকে, ওই বাচ্চাটা হাত ধরে যায়। কিছু কিছু দাদু আছে দেখি, বাচ্চাটার 5 বছর বয়স, ওই বাচ্চাটার হাত ধরে দোকানে নিয়ে গেল, দাদুর সঙ্গে একটু বাজারে বের হলো, বন্ধু বান্ধব দেখা হলে দাদুটা বলে, এটা আমার বড় ছেলের ছেলে, এটা আমার ছোট ছেলের ছেলে, আবার বলে এটা আমার মতো। আমি দেখি মিল আছে, দাদুও গালাগালি দেয়, বাচ্চাটাও দেয়, মাঝে মাঝে বলে আমার মতো। দাদু সূরা ফাতিহা জানে না, বাচ্চাটাও জানে না। দাদু বাড়ি এসে বলছে, দাদু ভাই বালিশের তলায় খৈনির ডিব্বাটা টেনে দাও তো। দাদু ভাই ছুটে গিয়ে খৈনির ডিব্বাটা দাদুর হাতে দিল, বলছে আমার দাদু ভাই লক্ষ্মী সোনা, আমার দাদু ভাই লক্ষ্মী সোনা। ওই লোকটা মাথা চুলকাচ্ছে, জলসা দিয়ে লাভ নেই, জলসা দিয়ে ওই ফতোয়া দিচ্ছে, জলসা দিয়ে লাভ নেই। আপনি চাইলে ওই খৈনি ডিব্বাটা আনতে না পাঠিয়ে যখন বাজারে মার্কেটে যান, লজেন চকলেট ক্যাডবেরি লাড্ডু হাতে করে নিয়ে বাড়ি আসেন বাচ্চাদের জন্য। ম্যাক্সিমাম বাড়ির মানুষগুলো বাইরে থেকে ঢোকার সময় ঘরে একটু বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসি, বুকে জড়িয়ে ধরতাম, ঠোঁটে মুখে চুমা খেতাম, দাদু ভাই একবার আমি সূরা ফাতিহা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। দাদু ভাইকে 2 বার সূরা ফাতিহা পড়ে পকেট থেকে খাবারটা বার করে দিতেন। 4 বছরের বাচ্চা, 3.5 বছরের বাচ্চা, যার অন্তরটা একেবারে পরিষ্কার, গোনামুক্ত, কলুষমুক্ত অন্তর, ওই বাচ্চাটাকে বলতেন, দাদু ভাই আমি 2 বার কলেমা পড়বো, আমার সঙ্গে তুমি 2 বার পড়ো তো। পকেট থেকে খাবারটা বার করে দিতেন। দাদু ভাইয়ের মেজাজ তৈরি হতো, দাদুর সঙ্গে কলেমা মুখস্থ করলে, দাদুর সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে আমার দাদু ভাই খাবার দেয়। হতো না? হতো না? দাদু গালাগালি দিচ্ছে, বয়স হয়ে গেছে, মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে, তো গালাগালি শিখবে নাকি? শিখবে। আমাদের কাছ থেকে গালাগালি শিখেছে, কলেমা শিখেনি। আমাদের কাছ থেকে ঝগড়া শিখেছে, মারামারি শিখেছে। আমাদের কাছে আমাদেরকে খৈনি খেতে, বিড়ি খেতে দেখেছে, তারা আমাদের নামাজ পড়তে দেখে না, কোরআন পড়তে দেখে না। তারা আমাদের কাছ থেকে দিন শিক্ষা পায়নি। আমরা আমাদের সন্তানদের হক বঞ্চিত করছি, আর মনে করছি বছরে একবার জলসা দিয়ে হুজুর পড়া করে বলে যাবে ভালো হবে। কোশ্চেন কালে সম্ভব নয়। প্রত্যেকটা বাবা মাকে দায়িত্ববান হতে হবে। ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করলো, আপনার বাচ্চাকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। খাদ্য দায়িত্ব যেমন ঘাড়ে নিয়েছি, পোশাকের দায়িত্ব যেমন ঘাড়ে নিয়েছি, চিকিৎসার দায়িত্ব যেমন ঘাড়ে নিয়েছি, দিনের শিক্ষার দায়িত্বটাও ঘাড়ে নেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান সচেতন হোক। প্রত্যেকটা মহল্লায় মসজিদে একটা ইসলামিক বেসিক শিক্ষার মক্তবের একটা পরিবেশ আছে না? তারপরে যদি মক্তবের পরিবেশ নাও থাকে, আপনার বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার বাচ্চাকে যেমন ইংরেজি প্রাইভেটের মাস্টার ঠিক করতে পারেন, একজন হুজুর ঠিক করতে হবে। আপনি পারেন তো নিজেই দেন, না পারেন তো যে পারে তার কাছ থেকে আপনাকে বাচ্চাকে দিনের শিক্ষা দেওয়াটা অপরিহার্য। অতএব আপনি, এখানে আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে বলছি না, অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছেন। আমি এখানে বলবো, শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা দিয়েছে, পৃথিবীতে অন্য কোন ধর্ম এত গুরুত্ব দিয়েছে বলে আমার জানা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষ তার মায়ের দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার সময়, কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাবালে নূরে গারে হেরাতে কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত সূরা আলাকের আয়াত নাজিল হয়েছিল। আজ ওই জায়গাটা পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে গেছে না যায়? ওই জাবালে নূর পাহাড়ে কোরআন শরীফের প্রথম 5টি আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক কোরআনুল কারীমের নাজিলের প্রথম শব্দ আর প্রথম আয়াতটা ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ পাক শিক্ষার গুরুত্ব দিয়ে সূচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
অতএব ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, আইপিএস, ডিএম, ওসি, জজ, উকিল হোক আমাদের সন্তানরা, চাকরিজীবী হোক, আমাদের সন্তানদের ভিতরে ইসলাম থাকবে, আমাদের সন্তানদের ভিতরে আমানত থাকবে, আমাদের সন্তানদের ভিতরে ইনসাফ থাকবে, আমাদের সন্তানদের ভিতরে দ্বীনদারিতা থাকবে, ও প্রকৃত মানুষ হবে। কথা ঠিক না বেঠিক? আজ যদি দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেন, বড় হয়ে নেতা হবে তো ঘুষখোর। ওর ভিতরে যদি দিনের শিক্ষা না থাকে, ঈমানের ভিত না থাকে, বড় হয়ে ও দুনিয়ার জমিনে শিক্ষিত হবে, সার্টিফিকেট থাকবে, চাকরি খাবে, চাকরির পরেও ওই মানুষটা ঘুষের টাকা থেকে বেঁচে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বহু মানুষ ধনী, ঘুষের টাকার লোভ সামলাতে পারে না, আছে না নেই? আছে না নেই? বহু মানুষ চাকরি পেয়েছে কিন্তু নামাজ পড়ে না, আছে না নেই? তারপরে বহু মানুষ নেতা হয়েছে, ঘুষ ছাড়তে পারে না। দিনদারি থাকলে, আল্লাহর ভয় থাকলে, তার ভিতরে ঈমান মজবুত হলে ওই বাচ্চাটা বড় হয়ে যদি ডক্টর হয়, ওটি রুম থেকে বেরিয়ে নামাজ পড়বে। আমি আপনাকে দেখাতে পারি, বহু ভালো ভালো পরিবেশে আমি ওঠা বসা করি, বহু ভালো ভালো পরিবেশের মানুষের সঙ্গে আমার ওঠা বসা যোগাযোগ আছে। বহু ডক্টররা অপারেশন রুম থেকে বেরিয়ে নামাজ দাঁড়ায়, এরকম ডক্টর আছে না নেই? বহু মাস্টার মশাই স্কুল থেকে ফিরে চাকরি করছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? বহু পরিবার এমন আছে, চাকরিজীবী, তার পরিবারের সব পরিবার যখন বাইরে বের হয়, তার কোনটা মেয়ে, কোনটা স্ত্রী, আর কোনটা মা, আর কোনটা বউ আছে না যায় না। আবার দুই একজনের টাকার গরমে বাড়ির মহিলাদের কাপড় পোশাকটা খাটো আর পাতলা হয়ে গেছে না, যায়নি? দেন, টাকার গরম দেখাচ্ছেন, ক্ষমতার বড়াই দেখাচ্ছেন, বেশি দিন না। ক্ষমতা আছে, চাকরি আছে, পয়সা আছে, অর্থ আছে, তারপরে তার ভিতরে দিনদারিতা নেই। সাবালিকা মেয়ের অর্ধনগ্ন ছবি, স্ত্রীর অর্ধনগ্ন ছবি ফেসবুকে দিয়ে বলছে মাই হ্যাপি ফ্যামিলি। ও যদি দিনদার হতো, ও যদি ইমানদার বলে পরিচয় দিত, প্রকৃত ইমানদার হতো, ওর ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় থাকতো, ওই মানুষটা নামে শিক্ষিত হচ্ছে, ওর ভিতরে দিনদারিতা। এই জন্য আপনার বাচ্চাকে যদি দিনের শিক্ষা দেন, ওই বাচ্চা বাবাকে গলা ধাক্কা দেবে না। আপনার সন্তানকে দিনের শিক্ষা যদি দেন, ওই বাচ্চা বাবা মার হক ফাঁকি দিয়ে সংসার থেকে সহজে আলাদা হবে না। যদি বর্তমান সময়ে আলাদা হতেই হয়, বাবা মার হকটুকু বঞ্চিত করবে না। আপনি যদি বাচ্চাকে দিনের শিক্ষা দেন, আপনার সন্তানের দ্বারা দুনিয়ায় ধোঁকা খাবেন না, আপনার সন্তানের দ্বারা অপমান হবেন না। দুনিয়ায় আপনার সন্তান আপনার হক আদায় করবে, আপনার সন্তানের কারণে আপনার সম্মান উজ্জ্বল হবে। মরণের সময় আপনার সন্তান আপনার পাশে থাকবে, কবরে চলে গেলে আপনার সন্তান কবরের পাশে দাঁড়াবে, হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে উপযুক্ত সন্তান যদি তৈরি করে রেখে যেতে পারেন, ওই সন্তান আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আর সন্তানে যদি দিনের শিক্ষা না দেন, ওর দ্বারা দুনিয়া আপনার অপমান হবে, কবরে গিয়ে বঞ্চিত হবেন, খাটিয়া শুয়ে কাফন পরে আপনাকে আপনার সন্তান বঞ্চিত করবে দোয়া থেকে, আর হাসরের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সন্তানই যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই কয়েকটা কথার একটু ব্যাখ্যা দেই। আজকে বলুন, একটা মানুষ যদি ভালো মানুষ হিসেবে সমাজে তার পরিচয় লাভ করে, ওই মানুষটার সাথে সাথে বাবা মার সম্মান উজ্জ্বল হয় কি হয় না? অমুক লোকের ছেলে, কার ছেলে? একটা সন্তান যদি চুরি করে ধরা পড়ে, কারোর দরজা ঠালি করে ধরা পড়ে, কারোর স্ত্রীকে নিয়ে যেভাবে পালিয়ে যায়, তাহলে তার বাবা মার সম্মানের ক্ষতি হয় কি হয় না? অমুক লোকের ছেলে অমুক লোকের স্ত্রীকে নিয়ে পালিয়েছে, বলে না? বলে কি বলে না? আজকে সন্তান গলা ধাক্কা দিচ্ছে, আপনি আপনার সন্তানকে দিনের শিক্ষা, ইমানের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। আপনার সন্তান মদ খাচ্ছে, ওই ইমানের স্বাদ পায়নি, কবরের চিন্তা জাগেনি। ওই ছেলেটা দেখবেন ভালো করে না 5টা কলেমা জানে, না সূরা ফাতিহা জানে। ওর মতো দুর্বল ইমানদারকে শয়তান সহজে পথভ্রষ্ট করেছে। অতএব ইমানদার সন্তান কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ছেলে আর মেয়ের ভিতরে যদি দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা না থাকে, বাবা মরে গেছে ছেলে বিড়ি টানছে, বাবা মরে গেছে ছেলে মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে, বাবা মরে গেছে ছেলেটার চোখ থেকে পানি ঝরছে। বিশ্বাস করুন, ছেলে যত খারাপ হোক আর ভালো হোক, যখন তার বাবা অথবা মা দুনিয়া ছেড়ে চলে যায়, তখন সন্তানের চোখে পানি আসে। তার ওই আর্তনাদ কান্না দেখে কঠোর হৃদয়ের মানুষের মনটাও নরম হয়ে যায়। আব্বার খাটিয়াটা ঘাড়ে উঠিয়ে জানাজার ময়দান পর্যন্ত নিয়ে গেছে বটে, ছেলেটা গোসলের ফরজ জানে না। আব্বার লাশটাকে রাখা হলো, তখন ইমাম সাহেবকে বলা হচ্ছে বাংলায় নিয়তটা বলে দেন। বলুন, শুধু নিয়তটা জানা আরো দোয়া কালাম আছে? রেসপন্স দেন। শুধু কি নিয়তটা জানা আরো দোয়া কালাম আছে? আমরা নামাজে যে দোয়া সানা পড়ি, জানাজার নামাজের সানাটা একটু ভিন্ন। তারপরে দরুদ শরীফ পড়তে হয়, তারপরে আবার মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া পড়তে হয়। কথা ঠিক না বেঠিক? মহিলা হলে আলাদা দোয়া, পুরুষ হলে আলাদা দোয়া, শিশু হলে আলাদা দোয়া, আবার বড় সাবালক হলে আলাদা। এগুলো শিক্ষা দরকার ছিল কি ছিল না? আপনি চাইলে আপনার বাচ্চার 5 বছর বয়স হওয়ার আগে আপনার গার্জিয়ানরা সচেতন হলে এগুলো শিখে যেহেতু আপনি তাকে শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, খাটিয়া এসে আপনাকে দোয়া দেওয়া থেকে বঞ্চিত করে দিল। শুধু জানাজার নিয়তটা হুজুরকে বলে দিল। বলুন, যার বাবা মারা গেল, মা মারা গেল, তার যা মানসিক অবস্থা, কানে ঢুকবে না, মাথার উপর থেকে যাবে।
হুজুর বলে দিল নিয়ত, এই রকম পানিতে দাগ দেওয়ার মতো প্লেন হয়ে গেল। হুজুর বলেছে এই পর্যন্ত, কানে আর যায়নি। এবারে ছেলে বাবা আর মার জানাজায় দাঁড়িয়েছে, হুজুর আল্লাহু আকবার, ও বলছে আল্লাহু আকবার, আর কিছু জানে না। আল্লাহু আকবার দিয়ে সালাম দিয়ে শেষ করেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে। মেয়েটা তখন মা আর বাবার মরণ খবর শুনে বাড়ি এসেছে। মেয়েটার তখন শরীরে বরকা নেই। বাড়ি এসে কান্নার চোটে আরো কাপড় খুলে যাচ্ছে, এত কান্না কাঁদছে। এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে। কান্না শুনে মনে হবে যে বাবা মাকে হয়তো জান্নাতে পাঠিয়ে ছাড়বে। যে মেয়েটা এক এক সপ্তাহে, এক এক মাসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক এক মাসে একটা আয়াত কোরআন তেলাওয়াত করে না, বাবা মার মরে যাবার পরে কেঁদে তুল পার করে দিচ্ছে, মনে হবে মা আর বাবা হয়তো কান্নায় নাজাত পাবে। বিশ্বাস করুন, 4 দিন 5 দিন 1 সপ্তাহ বাবা কবরস্থ হয়ে গেছে, বাপের বাড়ি ছিল, এক ওয়াক্ত নামাজ পড়িনি। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেল, 1 সপ্তাহ পরে বাপের মরা খাবারটা খেয়ে, মায়ের মরা খাবারটা খেয়ে শ্বশুর বাড়ি গিয়েছে, তাও 1 ওয়াক্ত নামাজ নেই। একদিন আব্বা মার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়াও করেন। এরকম সন্তান আছে না? ওই যে যা কান্নাকাটি করেছে, মনে মনে করছে ওর মেয়ে যা মায়া করে হতো এতে আব্বা জান্নাতে যাবে। অতটা সহজ নয়। মেয়ে পর্দানাসী না হোক, মেয়ে নামাজি হোক, দিনদার হোক, ওই মেয়েটা বাড়ি আসবে। আমরা হানাফি মাযহাবের মানুষ, ইসলামের শরীয়তের বিধানে আমরা আমাদের মেয়েদেরকে জানাজার ময়দানে নিয়ে যাই না। মেয়েরা জানাজার ময়দানে গিয়ে নামাজ পড়ে না। মেয়েরা কবরে গিয়ে বাবা মার কবরে মাটি দেয় না। মেয়েটার ভিতরে যদি পর্দা থাকতো, মেয়েটা দিনদার থাকতো, দিনদার হতো, মেয়েটা যদি নামাজি হতো, যখন মার আব্বার লাশটা নিয়ে চলে যেত, মেয়েটা বুক ফেটে কান্না আসতো, কোরআন তেলাওয়াত করতো, মেয়েটা নামাজের মুসাল্লায় বসে যেত। আব্বার জানাজা 10টায় হতো, জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলতো, আল্লাহ আমি মেয়ে বলে আমার আব্বার লাশটা আমি খাটিয়াটা ঘাড়ে করে জানাজার ময়দান পর্যন্ত নিয়ে যেতে পারি না। আমি মেয়ে বলে আমি জানাজার কাতারে দাঁড়াতে পারি না। আমি মেয়ে বলে শরীয়তের বিধান আমাকে নিষেধ করেছে, আমি কবরস্থানে গিয়ে 3 মুঠা মাটি দিতে পারি না। আল্লাহ আমার আব্বা আমার মা আমাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছে। আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন, মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেক সন্তান, পর্দানশীলা সন্তান জোহরের নামাজে, আসরের নামাজে বসে আব্বা অথবা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিত। ওই চোখের পানিটা আব্বা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। জোরে বলুন। কিন্তু আমাদের মেয়েরা এখন সিরিয়াল খতম করে, কোরআন শরীফ খতম করে না। যত দূর শ্বশুর বাড়ি হোক, আব্বার কবরস্থ করে, মাকে কবরস্থ করে, শ্বশুর বাড়ি যদি 500 কিলোমিটার দূরে হয়, 1000 কিলোমিটার দূরে হয়, পৃথিবীর কোন অন্য রাষ্ট্রেও হয়, সেখানে কোরআন তেলাওয়াত করে আব্বা মার জন্য দোয়া করলে কবরে শুয়ে শুয়ে দোয়া পাবে। পাবে কি পাবে না? ছেলে যদি প্রবাস জীবনে থাকে, ভিন্ন দেশে থাকে, সারা দিনের শেষে আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমি অনেকটা দূরে আছি, বোম্বাই আছি, গুজরাট আছি, দিল্লি আছি, আমি কেরালা আছি, কর্ণাটকে আছি, আমি আসামে গুয়াহাটিতে আছি, আমি মিশরে আছি, সৌদিতে আছি, কর্মসূত্রে এসেছি, আমার আব্বার কবরের ধারে দাঁড়াতে পারি না, সময় হয় না। আল্লাহ আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে আদর যত্ন করে মানুষ করেছিলেন, আমার মা আমাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছিলেন, তাদের হক আদায় করতে পারি না। আমি সন্তান হয়ে কোরআন তেলাওয়াত করে আপনার কাছে দোয়া চাইছি। বিশ্বাস করুন, সন্তান পৃথিবীর 1000 কিলোমিটার দূর থেকে যদি আব্বার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, ওটা আব্বা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মরে গেছে, সেই দিনও বিড়ি টেনেছে। বাপ মরে গেছে, 3 দিন পার হয়নি, গাঁজা না খেলে দিন পার হচ্ছে না। ওটা সব মনে সন্তানের দোষ। হুজুর এসে খুব বড় লম্বা চওড়া মোটা চওড়া বলে গিয়ে, কড়া ভাষায় বলে গিয়ে মনে হয় গাঁজাখোর কাল থেকে ভালো হয়ে যাবে নাকি? ভালো হবে? তাহলে আমাদের ঘাটতি কোথায়? আমরা পোশাক দিয়েছি, চিকিৎসা দিয়েছি, খাদ্য দিয়েছি, দিনের শিক্ষা জেনারেলটাও দিয়েছি, কিন্তু দিনের শিক্ষা ও দুনিয়ার জেনারেল শিক্ষার প্রয়োজন বেঁচে থাকার জন্য। কিসের জন্য? কিসের জন্য? বেঁচে থাকতে গেলে সমাজে চলতে হয়, তাই জন্য। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিসের প্রয়োজন? ধর্মীয় শিক্ষা, কি কোরআনের শিক্ষা, সুন্নাতের শিক্ষা, ওর ভিতরে ঈমানের শিক্ষা প্রয়োজন। এটা যদি না দেই, ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত অথবা মাহরুম করব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন কেন হয় না? পরিবর্তন রাস্তা খোঁজার খুঁজছি কোথায়, বুঝতে পারছেন তো? ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায় কেটে গেছে, এক জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে, আর এক জায়গায় একটা বাচ্চার ডান হাত ভেঙে গেছে, পড়ে গিয়ে ডক্টর খানায় নিয়ে গেছে, ডক্টর বাবু বাম হাত ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়েছে। ওর বিপদ বাড়লো না কমলো? হ্যাঁ, ঠিক আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে পরিবর্তনের রাস্তা এক জায়গায় খুঁজছি, মনে করে আমরা দায়িত্ববান হব না। আমাদের কোনো দায়িত্ব নেই। হুজুররা এসে একটু কুঁচে পড়ে বলে যাক, আর জলসা কমিটি একটু ভালো করে বলে দিক হুজুরকে, কুঁচে পড়ে বলে গেলে সমাজ পরিবর্তন হবে।
কখনো সম্ভব নয়। প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দ্বীনের শিক্ষা দিতে হবে। ঈমানি পাওয়ার তার ভিতরে থাকবে, শয়তান তাকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না। ওই সন্তান দ্বারা দুনিয়ায় বাবা মা উপকৃত হবে, কবর উপকৃত হবে, আখিরাতেও উপকৃত হবে। যদি নেক সন্তান হয় তাহলে দুনিয়ায় তো তার সম্মান, তার খেদমত করবে, কবরে গেলে দোয়া থেকে বঞ্চিত করবে না। এবং অনেক মানুষ, গরিব মানুষ বাবা মার নামে মসজিদে মার্বেল দিচ্ছে, মসজিদে দান করছে, কোরআন খতম করে দিচ্ছে, দোয়া করে নিচ্ছে, আছে না নেই? আর অনেকের টাকা আছে, বের করবে না, কুঞ্জুস, হারকিপ্টে, এক পয়সার মা বাবা, টাকা আছে বের করবে, কবরে নিয়ে যেতে পারবে না, কাফনের কাপড়ের পকেট নেই। আবার দেখবেন এক বছর চলে গেছে, মা মরে গেছে, বাবা মরে গেছে, এমন এমন ছেলে মনে করছে যাকে আমার বোঝাটা হালকা হয়েছে, বোঝাটা হালকা হয়েছে। যে সন্তানকে দিনদার হিসাবে রেখে যাবেন, তার বাবা মা মরে যাবার পর তার বোঝা হালকা হবে না, তার দায়িত্ব বেড়ে যাবে। আল্লাহ, আমার বাবা মার খেদমত করতে পারিনি, এবার তুমি নাজাত করে দাও। কথা ঠিক না বেটি? অতএব হাসরের ময়দানে যে সন্তানগুলোকে বিয়ের সময় গল্প করেছিলেন ছবিলে, আমার ছেলে হীরের মতো, আমার ছেলে একেবারে নিখুঁত, আমার ছেলের মতো ছেলে নেই, তাকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করেছিলেন, ওই সন্তান কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার আব্বা দুষ্টুমি করেছিলাম, মেরেছিল, আমার আব্বা আমাকে লেখাপড়া শিখিয়েছিল বটে, কোরআনের শিক্ষা দেয়নি, নামাজের শিক্ষা দেয়নি, আজকে আমি জাহান্নামে যেতে হচ্ছে দ্বীনের শিক্ষা, ঈমানের শিক্ষা ঘাটতি থাকার কারণে। আমার আব্বা আমাকে জন্ম দিয়েছিল, খাদ্য দিয়েছিল, পোশাক দিয়েছিল, আমাকে তার সাথে সাথে দ্বীনের শিক্ষা দিত, আজ আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতাম। আমি একা যাব না, আমার আব্বার মাকে নিয়ে যাব। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান, বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে পরিবর্তন রাস্তা আছে না নেই? আছে। দায়িত্ব ঘাড়ে নেব, এখান থেকে প্রত্যেকটা মানুষ দায়িত্ব ঘাড়ে নিয়ে উঠে যাবো ইনশাআল্লাহ। আজ আপনার গ্রামে যারা নামাজ পড়তে জানে না, এদেরকে জোর করে বলবো নামাজ পড়ো, নামাজ পড়ো, এদের কাছে বোঝাই মনে হয়, জানেই না। কি একটা ছেলে 4 চাকা গাড়ি চালাতেই জানে না, তাকে জোর করে বলে চালা চালা চালা, এটা বোকা, ওকে শেখাতে হবে। কি করতে হবে? ওকে ডেকে যদি বলতেন আয় শিখিয়ে দেবো, তাহলে আগ্রহী হতো, আয় শিখিয়ে দেবো, শিখে নিয়ে চালাবে। কিন্তু যে চালাতে পারে না তাকে জোর করা হচ্ছে চালা, যে চালাতে পারে না, চালায় না বলে তাকে অনেক কিছু বলা হচ্ছে। অতএব আমাদের বাচ্চাদেরকে নামাজ যাদের শেখায়নি শেখাতে হবে। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ। একটা মানুষ, একজন আলেম যখন বার্ধক্যে পৌঁছে যায়, চুলদাড়ি সাদা হয়ে যায়, ওই মানুষটার মাকাম, মর্যাদা, সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা মানুষের সোহবাতে বসে যাবেন, তার অন্তর থেকে দুনিয়ার চিন্তা কমে যায়, ওই মানুষটা অনেকটা আখিরাতমুখী হয়ে যায়, যেহেতু তার ভিতরে দ্বীনের ইলম আছে। কথা ঠিক না বেঠিক? এরকম মানুষের সোহবাতে বসবেন। ফজরের নামাজের পরে বসেন না 1 ঘন্টা, বসেন না 10 মিনিট, 1 মাস 10 মিনিট করে বসেন। আসরের নামাজের পরে আর কোনো নামাজ নেই, বসেন 10 মিনিট। আপনার সূরা ফাতিহা মুখস্থ নেই, আপনি 10 মিনিট বসেন, 1 মাস দেখি সূরা ফাতিহা মুখস্থ হয় কিনা। হবে না? দরকার আছে না নেই? আপনার দোয়া মুখস্থ নেই, দোয়া কুনুতটা বসেন না 15 দিন, দেখি মুখস্থ হয় কিনা। আপনি 8 ঘন্টা চায়ের দোকানে বসতে পারেন, 8 ঘন্টা গল্প করতে পারেন, জাহান্নামের আগুন থেকে কেন 10 মিনিট বসতে পারবো না? সম্ভব না, অসম্ভব। যুবক ছেলেদেরকে বলি, আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকতে হবে, আলেম ওলামাদের সোহবাতে থাকতে হবে, ভালো মানুষদের সোহবাতে থাকতে হবে, আলেমদের সংস্পর্শে থাকতে হবে। আমাদের ভিতরে ঘাটতি, ইসলামের আলো যেগুলো দরকার, ঘাটতি পূরণ করতে হবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে বুঝতে হবে, আমরা যেটা উপলব্ধি করছি আমাদের জীবনে অনেক ঘাটতি। আমরা শিক্ষা থেকেও পিছিয়ে, ধর্মীয় শিক্ষা থেকেও পিছিয়ে, আর আমলের দিক থেকেও পিছিয়ে। আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, প্র্যাকটিক্যালি আমলে জিন্দেগিটা বাস্তবায়ন করতে হবে, তবেই এই জিন্দেগি কামিয়াব। নচেত যতই ভালো বাড়ি করি, যতই টাকা রাখি, যতই সম্পদ কিনি, আল্লাহ পছন্দের না হলে জীবনের মূল্য কবরের হাসরে 1 পয়সা নেই। চলুন ঈমান কি জিনিস একটু ব্যাখ্যা দেবো। ঈমানের ব্যাখ্যা দিয়ে, জলসা কেন দেই, জলসা কিসের জন্য, এর ব্যাখ্যা দিয়ে সমাপ্ত করব। প্রচন্ড গরম পড়ছে, 12টার মধ্যে শেষ করলে ভালো হয়। আমি তো 2 ঘন্টা করে জলসা করি, ভাইরা বললেন একটা বক্তা, আপনি একটু বেশি করে দেন। অতিষ্ঠ হচ্ছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? অন্তত 9টা থেকে 12টা। খুব গরম তো, খুব বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না, কেন মানুষ কষ্টের মধ্যে আছে। এভাবে সারাদিন খাটাখাটির পরে ব্যতিব্যস্ত ছেড়ে এই পর্যন্ত এসেছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আর কিছুক্ষণ বলে একটা ঈমান কি জিনিস একটু সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। জলসা কিও কেন 2-5 মিনিটে বলে দেবো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ঘুম তো লাগার কথা না, খিদে লেগেছে মনে হয়। হ্যাঁ, আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআত বেলিয়ারা গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটির সাহাবানগণ, নারে তাকবীর।
সম্মানিত ভাইরা, আসুন একটু ঈমান সম্পর্কে, আমাদের ঈমানি ঘাটতি, আমাদের বাচ্চারা প্রকৃত ঈমানের স্বাদ পায়নি, ঈমানের হাকিকাত বুঝিনি, ঈমান কি জিনিস এদের বোঝানো হয়নি, যার কারণে শয়তান এদেরকে সহজে পথভ্রষ্ট করেছে। একজন প্রকৃত ঈমানদারকে শয়তান পথভ্রষ্ট করতে পায় না, তাকে দেখে ভয় পায়। কথা ঠিক না ঠিক? চলুন একটু ক্লিয়ার করি সংক্ষেপে, 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা মতো সময় একটু বলি ইনশাআল্লাহ, নাকি এর মধ্যে শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। যদি বলেন তাহলে শেষ করে দেবো, শেষ করে তাহলে শেষ করে দেই। খাওয়া দাওয়া রেডি করেন, খাওয়া দাওয়া রেডি করেন, এই ঈমানের কথাটা বলে সংক্ষেপ করে দেই, খাওয়া দাওয়াটা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, যারা আশেপাশে আছেন চলে আসেন, কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে শেষ করব। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, ঈমান হলো একটা মানুষের ভিতরে সুপার পাওয়ার। কি পাওয়ার? ঈমান হলো একটা মানুষ টাকার গরম, পয়সার পাওয়ার, নেতৃত্বের পাওয়ার, কলমের পাওয়ার, সব থেকে কি পাওয়ার দামি? ঈমানি পাওয়ার। ঈমানি পাওয়ার দামি। আল্লাহ ওয়ালাদের কাছে কি ছিল? ঈমানি পাওয়ার ছিল। আল্লাহ ওয়ালাদের কাছে না করে লাগবেন, আল্লাহ ওয়ালাদের কাছে ঈমানি পাওয়ার ছিল। সাহাবাদের কাছে কি ছিল? ঈমানি পাওয়ার ছিল। হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি কি নিয়ে এসেছিলেন? ঈমানি পাওয়ার নিয়ে এসেছিলেন। দুনিয়ার কোন বাদশাহী ক্ষমতা ঈমানি পাওয়ারের কাছে জয়লাভ করতে পারে না। আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়েছি বলে আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, জলসা কেন দেবেন? জলসা আমরা জলসা দেই, কোরআন হাদিসের আলোচনা করি, সাথে দোয়ার মাধ্যম থেকে শেষ করি। কি করি? আজ অত্যন্ত খুশি হয়েছি, হয়তো আমি হুজুর হিসেবে বলছি, যেটা আমার কর্তব্য বা দায়িত্ব। এই গ্রামের মা বোনদের ভিতরে একটা আলাদা নুরানিয়াত আছে, যারা কোরআন খতম করেছেন। কতটা কোরআন খতম করেছেন বলছিলেন? মানে 80 না 90টা, 80 এবং 80 থেকে 90টা মতো কোরআন খতম আছে। এটা সব গ্রামে কিন্তু নেই, এটা পশ্চিম বাংলার সব গ্রামে নেই। আপনারা সৌভাগ্যবান, আজও পর্যন্ত আপনাদের বেলিয়ারা গ্রামে, বাঁকুড়া জেলার এই ছোট্ট একটা গ্রামে আলহামদুলিল্লাহ আমার মায়েরা কোরআন তেলাওয়াতের পরিবেশটা ধরে রেখেছে। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনের হায়াতে বরকত দেন, আল্লাহ তাদেরকে আরো দিনদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দোয়ার মধ্যে থেকে আমরা সমাপ্ত করব। কি দিয়ে? দোয়া দিয়ে। আমাদের জন্য কি হয়? আমরা দোয়া করি বাপ মার জন্য। 81 খতম, আলহামদুলিল্লাহ। 1,24,000 কলেমা খতম। খাওয়া রেডি করে আনেন। প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে, আনেন। 83 খতম। আচ্ছা, 81 বা 83 হোক, আমরা ইনশাআল্লাহ দোয়ার মধ্যটাকে ধরে নেব। কবরবাসীদের জন্য দোয়া হবে। অতএব বলুন, আজকে আমরা যা দোয়া করব, আমাদের বাপ মা দাদা দাদির জন্য দোয়া হবে কি হবে না? হবে না। আমরা যারা দান করি, এটা আব্বার জন্য, এটা মায়ের জন্য, এটা দাদুর জন্য, দাদিমার জন্য। দাদুর জন্য কজন দান করে? দাদু তার বাপ পরদাদুর জন্য কজন দোয়া করে? সবাই। অনেকে নাম জানে না, করবে কি করে? একদিন আমরা থাকবো না, আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দান করবে, আমাদের পোতারা দান করবে। আল্লাহ যদি কিয়ামত না দেয়, 300 বছর 400 বছর আমাদের পরের জেনারেশন আমাদের নাম জানবে, জানবে। দাদুর বাপ, তার বাপ, আর তার উপরে কারোর মনে নেই, আছে কি? তাহলে একদিন আমরা থাকবো না, তাহলে দোয়াটা করবে কে? আজকে মাহফিলে আমরা বসেছি, আমাদের বাপ মা দাদু দাদির জন্য শুধু দোয়া হবে না, দোয়া মায় মুরব্বীদের জন্য হবে, কবরবাসীর জন্য হবে, ইমানদারের জন্য হবে। আল মুসলিম আখুল মুসলিম, একজন ইমানদার আর একজন ইমানদারের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহ পাক এই সম্পর্কের গভীরতা এত বেশি করেছেন, অবাক হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, ভারতের মুসলমান কষ্ট পেলে আরবের মুসলমান কষ্ট পায়, ফিলিস্তিনের মুসলমান কষ্ট পেলে ভারতের মুসলমানের চোখে পানি ঝরে, ঝরে কি ঝরে না? অতএব হাজার হাজার কিলোমিটার দূরে একজন মুসলমান কষ্ট পেলে আরেকজন মুসলমান দোয়া করে। 1000 বছর আগে একজন মুসলমান চলে গেছে, ওই মুসলমানের জন্য আজকে এখানে দোয়া হবে। হবে কি হবে না? কি হবে? দোয়া হবে। আজকে এখানে আমি এসেছি কিছুটা স্বার্থে। যদি বলতেন হুজুর 1 টাকাও দেবো না, আমার হয়তো আসা সম্ভব হতো না। কেন? আমার গাড়ি আছে। কি গাড়ি ভাড়া আছে না? হ্যাঁ, পেট্রোল তো আর পাম্প মালিক এমনি দেবে না, দেবে কি? তাহলে আমি কিছুটা স্বার্থে এসেছি। আপনারা কিন্তু স্বার্থ নিয়ে আসেনি, আপনারা ত্যাগ করে বসেছেন, টাকাও দিয়েছেন, কষ্ট করে বসেছেন। অতএব আমি হাত তুলবো, আমার সঙ্গে নামাজি, আলেম, হাজি, দিনদার, পরেশগার যুবক মারা হাত তুলবে। আজকে এখানে আমার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজনের জন্য আমরা দোয়া করব। কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য দোয়া হবে। 2 ফোঁটা চোখের পানি ফেলা মানুষ আছে না? নেই?
নিঃস্বার্থ বসে থাকা মানুষের চোখের পানি, হয়তোবা সে আমাকে চিনতো না, আমি তাকে চিনতাম না, ওই মানুষটা 200 বছর আগে চলে গেছে, এই চোখের পানিটা আল্লাহ তার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়ার মাধ্যম থেকে শেষ করি। যারা বলে জলসা দিয়ে লাভ নেই, তার জন্য তার দোয়ার প্রয়োজন না থাকতে পারে, আমাদের দোয়ার প্রয়োজন আছে। তার বাপ মার দোয়ার প্রয়োজন না থাকতে পারে, আমাদের বাপ মার দোয়ার প্রয়োজন আছে। সে দোয়ার পরিবেশ প্রয়োজন না মনে করতে পারে, একদিন আমরা থাকবো না, আমরা পরিবেশ তৈরি করেছি, আমরা আশাবাদী আমাদের সন্তানরা আলাওলাদরা আমাদের জন্য দোয়া করবে। কারণ নবী বলছেন আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার, একজন ডুবন্ত ব্যক্তি সাঁতার জানে না, দরিয়ায় যদি মাছ দরিয়ায় নদীর মাঝে নৌকা ডুবে যায়, তার কষ্ট হবে কি হবে না? সাঁতার জানে না, পানির মধ্যে ডুবে আছে, কিন্তু তখন যায়নি। ওই মানুষটা যতটা অসহায়, কবরবাসী তার থেকে বেশি অসহায়। আমরা এখান থেকে কিছু করলে তারা কবরে অনেক তৃপ্তি পায়। আল্লাহ কোন কোন কবরবাসীর কবরে আযাবকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।